প্রার্থী ঘোষণা হওয়ার পরে সন্দেশখালীতে দ্বিতীয়বার পৌঁছে গেলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ও হাড়োয়া বিধানসভার বিধায়ক হাজী শেখ নুরুল ইসলাম। গত কয়েক মাস ধরে একেবারে দেশ ও রাজ্য জুড়ে খবরের শিরোনামে ছিল সন্দেশখালী। একের পর এক আন্দোলন, আদিবাসী মহিলাদের আন্দোলন, সব মিলিয়ে এই সন্দেশখালীর প্রভাব গোটা দেশ ও রাজ্যে বিস্তার করবে এবং বিরোধীরা ফায়দা নেবে এমনটি কিন্তু স্পষ্ট হয়ে উঠেছিল। রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছিল, কিন্তু সন্দেশখালীতে দ্বিতীয়বার পা রেখে সন্দেশখালীর তৃণমূল কর্মীরা তারা পিছু হটেনি এমনটি কিন্তু দেখা গেল হাজী নুরুল ইসলামের দ্বিতীয়বার সন্দেশখালীতে পৌঁছানোর ঘটনায়। তিনি সন্দেশখালীর তৃণমূলের দলীয় কার্যালয়ে সমস্ত কর্মী সমর্থক, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান এবং প্রতিটি বুথ এলাকার কর্মী সমর্থকদেরকে নিয়ে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোকে সঙ্গে নিয়ে এক রাজনৈতিক মিটিং করলেন। যে মিটিংয়ে লোকসভা নির্বাচনে তৃণমূলের ভূমিকা কী হবে সে নিয়ে তিনি যেমন স্পষ্ট বার্তা দেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনকে সামনে রেখে যে রিপোর্ট কার্ড তৈরি করেছেন, তৃণমূলের অঙ্গীকারপত্র প্রতিটি মানুষের বাড়ি বাড়িতে পৌঁছে দিতে হবে, সেই লিফলেট অঙ্গীকারপত্র কর্মী সমর্থকদের হাতে বিধায়ক সুকুমার মাহাতোর উপস্থিতিতে তিনি সকলের হাতে তুলে দেন। সন্দেশখালীতে হাজী শেখ নুরুল ইসলামকে পাশে পেয়ে অত্যন্ত আনন্দিত হন এলাকার মানুষজন। পাশাপাশি সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোকে তিনি ভূয়সী প্রশংসা করেন এবং বলেন সন্দেশখালীর ঘটনায় বসিরহাট লোকসভা কেন্দ্রে কোনো রকম প্রভাব ফেলবে না। তাই নিজে শারীরিকভাবে অসুস্থ হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বসিরহাট লোকসভা আবারও উপহার দিতে হবে। তাই তিনি বারবার ছুটে যাচ্ছেন। সন্দেশখালী বলে কথা নয়, বসিরহাট লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা, কখনো মিনাখা, কখনো বাদুড়িয়া, কখনো হাড়োয়া থেকে শুরু করে টাকি, সমস্ত জায়গায় গিয়ে নির্বাচনী প্রচার করছেন। হাজী শেখ নুরুল ইসলাম বসিরহাট লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়লাভ করবেন এমনটি দাবি করেছেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো। এই নিয়ে আবারও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির রেখা পাত্র সন্দেশখালীর ঘটনায় কোনো রকম প্রভাব ফেলতে পারবে না। হাজী নুরুল ইসলাম তিনি এগিয়ে থাকবেন, এগিয়ে যাবেন এমনটি দাবি করছেন বিধায়ক সুকুমার মাহাতো। পাশাপাশি বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হাজী নুরুল ইসলাম সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোকে ভূয়সী প্রশংসা করেন। সর্বপ্রথমে আমি সুকুমার মাহাতোকে প্রণাম করি, তাকে শ্রদ্ধা জানাই। সেই খুশির কাছে আপনাদের নিয়ে যেভাবে করছে আমি অভিভূত, সত্যি আমি এর থেকে ভালো হতে পারব না। আমি সুকুমারকে ধন্যবাদ জানাই। সবাই আছে, আমি কারো নাম বলবো না, প্রত্যেকটা নেতৃত্ব আছে এখানে, সমস্ত নেতৃত্ব আমার সালাম। আপনারা যেভাবে ঐক্যবদ্ধ ভাবে সুকুমারের সঙ্গে যেভাবে করছেন আমি আপনাদের কথা কোনোদিন ভুলবো না। আপনারা আমার পরিচয় দেওয়ার মতো কিছু নেই, নতুন করে পরিচয় দেওয়ার মতো আর কিছু নেই। সবাই আমাকে চেনে। আমি 2009 থেকে আপনাদের সাথে আছি, 2009 থেকে আপনাদের সাথে ছিলাম, আর কি থাকবো, কোনদিন আপনাদের ছেড়ে করে যাবো না। আপনারা আমার সঙ্গে থাকুন, আমি আপনাদের সাথে আছি। আপনাদের ঋণ আমি পরিশোধ করবো। আপনার যেটা চাহিদা সেগুলো আমি পূরণ করার চেষ্টা করবো। আমার লক্ষণ আছে, এখানে বহু পুরনো ছেলে আছে, শামসুদ্দিন আছে, সিদ্দিক মিয়া আছে, কে নেই, সবাই আছে। আমরা সবাই একত্র ভাবে আমরা আবার মিলেমিশে আমরা সন্দেশখালীকে উদ্ধার করতে পারবো, এটা আমার বিশ্বাস। এবং তার সামনে থাকবে সন্দেশখালীর উপকার আমাদের সুকুমার মাহাতো। সুকুমারকে আমরা খুব ভালো লাগে, খুব ভালো ছেলে। ওর নেতৃত্বে আমরা চাইছি যে আগামী দিন নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক এবং আমরা দুপুরে জিতি। এটাই আমার চ্যালেঞ্জ, সুকুমারের আমার চ্যালেঞ্জ। সুকুমার বলেছে, দাদা আমি 10 করে জিতবো, এটাই আমার বিশ্বাস।